এখন অনেক বক্তার প্রচলন হয়ে গেছে টিভিতে, প্রচুর অনেকেই বলছে, শ্রোতাও অনেক হয়ে গেছে, কিন্তু প্রকৃত হিত কি হচ্ছে? কারণ এদের জানবে যে এরা শুধু ভিড়। সত্যি সত্যি ভক্ত ওই সারা ভিড়ের মধ্যে হয়তো দুজন তিনজন, যারা নিতে এসছে, যারা শুনতে এসছে, যারা নিজের উদ্ধার চায়, তারা গুনে গুনে দু চারজন, বাকি সব জানবে ভিড়। তাই বক্তা বা শ্রোতা যাই হোক, তবু সৎসঙ্গের মহিমা আজও একটুও কমেনি। মনোরঞ্জন নিশ্চয়ই হওয়ার কথাতে নানা রকম এখন ওই জন্য করে, লোকে ঘুমিয়ে পড়ে, ওই জন্য গান টানও প্রচলিত হয়ে যায়, ওর ভেতরে গান টান দিয়ে দেয় যাতে একটু মন নাচে, একটুখানি মন ভালো লাগে, আবার তরতাজা হয়। এই বক্তা কলিযুগের ভয়ও তো দেখায় যে যদি এইসব না করো তাহলে নরকে যাবে। কিন্তু নরকে তো তুমি আছোই, তোমার ভেতরের মনোদশা তোমায় নরক যন্ত্রণাই তো ভোগ করাচ্ছে। তাই সেখান থেকে উদ্ধার হওয়াই তোমার জীবনের লক্ষ্য। তাই এই ভ্রমে যদি তুমি থাকো যে আমি ভালো আছি, আমি সুন্দর আছি, আমার সব কিছু আছে, তাহলে ঠকে যাবে। আর এই ভ্রম যখন দৃঢ় হয় তখন তো আরও ক্ষতি। তাই সত্যের দিকে যাবার প্রয়াস করো। এই কথাবার্তাতেই আমাদের সব আয়ু চলে যাচ্ছে। সারাদিন সংসারে আমরা লোক খুঁজি কার সঙ্গে কথা বলে সময় কাটাবো। আরে সময় কাটাবার জিনিস নয়, অতি মূল্যবান, পয়সা দিয়েও কেনা যায় না। মৃত্যুর সময় ডাক্তারের পায়ে তোমার সারা জীবনের সম্পত্তি রেখে দিলেও তোমার কেউ শ্বাস বাড়াতে পারবে না। তাই জ্ঞানকে জানো, ধ্যানকে জানো, স্মরণকে জানো, সমাধিকে জানো। তাই সব শাস্ত্র পড়ে ফেললেও তো কোনো লাভ হবে না, ঠিক ঠিক শোনা চাই, ঠিক ঠিক বোঝা চাই। তাই গুরুর সংস্পর্শে যাও, সারা অস্তিত্বে সেই ভগবানের ধ্বনি তো বাজছে, তাকে জানো। কে এমন আছে যে সুপ্রিম পাওয়ার, সুপ্রিম রিয়ালিটি, যার ইশারায় সারা সংসার চলছে? পরমাত্মা চর্চা অনেক থাকলেও কেউ তো চট করে বুঝতে পারে না, কারণ জানে লোকে অনেক কথা ভগবান সম্বন্ধে, কিন্তু সব শোনাশুনি কথা, আর সংসারের লোকের থেকে শোনা কথা, ওতে হবে না। কিছু জানো খুব ভালো, এটা তো ফেলে দেওয়ার জিনিস নয়, কিন্তু তবুও সৎসঙ্গে বসু, কারণ সৎসঙ্গ না করলে বিবেক হবে না। তাই যদি নিজেকে শুদ্ধ করবার ইচ্ছা না জাগে, পবিত্র হওয়ার ইচ্ছা না জাগে, তো নিজের অহংকারকে সাজাতে সাজাতেই তুমি ব্যর্থ, এই সংসার থেকে একদিন বিদায় নেবে। তাই গুরুর শরণে চলো, সৎসঙ্গের শরণে চলো, ভগবানের শরণে চলো, তোমার মঙ্গল হবেই হবে। হরে কৃষ্ণ।